জি স্যার, সামনেই তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দ। চলো যে নাম্বার দিতে হবে, চলো। বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতেছি না দিশা, বিষয়টা তো এটাই না যে তুমি নিনিকে ভালোবাসো। তুই যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। ভাঙা উচিত কি করা উচিত এটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আই লাভ ইউ। আর না কি বল, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথা নায়ককে। বলটা যদি এসে আমার মাথায় পড়তো তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করত। আজকে আমি জিশানের কাছে ওর ফেসবুক অ্যাকাউন্ট যাব। আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবে? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। আমি তো ইউনিভার্সিটির পরে সারাক্ষণ রেস্টুরেন্টেই থাকি। আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে ভালো লাগে না, বাবা বিদেশে থাকে তো। জিশান, হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। হ্যাঁ, বোঝো না। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা, আমার বাকি বান্দর বন্ধু বান্ধব। আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করা দিতে। তুই টেকি খাবি বল। কি খাওয়া যায়? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি নাকি? ওকে ফাইন। কি অবস্থা বলো? আম ভেরি সরি, আমি না মাঝে মধ্যে কিছু এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? না বলো না, পরিচয় করে দিয়ে। এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, কেজে আসছো, ওয়াও ডিফারেন্ট লাগতেছে তো। মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসো না, ওরা এই যে ফুড হয়ে যাবে, এখানে বেশি টাইম লাগে না। সবাই একটু আসছো, বসে কেটে যাও। বাট আমি একদমই হাঙ্গরি না, আমি যাই। ওকে, এবার তুমি তো আমার চা দাও। স্যার সি ইউ টুমরো। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, ফ্রেন্ডস তো অ্যাড হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে ক্লাস করনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখি নাই। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে, তাই না? কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। খুলবো। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। থ্যাংক গড রাখা নেই। কি? বুঝবা না। এটা আমার চুলে গুজে দাও, এটা খুলো। থাকবে? থাকবে। আমি বোধহয় তেমন একটা এক্সপার্ট না তো। ওকে। থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিস্ময় যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। তো আমি কি করবো, আমাকে কেন বলতেছো? এমনি চলো হাঁটে। কি ব্যাপার, জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? এখানে করে ফেলি হিউরিস। এখানে হ্যাঁ, মানে এর থেকে বড় স্পেস তো আমাদের দরকার নাই। সারা বছর একসাথে আড্ডা দিই কয়জন? 4 থেকে 5 জন। প্রবলেম হলে দৌড়ে আসে কয়জন? এই 4-5 জন। গুড ডেইজও এরা, ব্যাড ডেইজও এরা। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো তখন মনে 1000 মানুষকে দাওয়াত দিবা। সেভ ইউ মানি, যে টাকা বাঁচবে আমরা দিন ডে লং ট্যুর করবো। ওকে? কিরে অর্পিতা তুই? ভালো। পিৎজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও বাহ, তুমি কি ভাবছো কিছু না। আমি ওরকম ছেলে না? আমি সেরকম না। চা। না। ওকে। আচ্ছা শোন, আমার বার্থডে তো এইখানেই কর। ও বাহ। ছবি তোলার কি করলি? আর তোমার ক্যামেরা আছে? ছবি তুলে দিতে পারবা? শিওর, ওর বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। থ্যাংক ইউ। এই যে হ্যালো, হোস্টেলে যাও নেই? হাই, হোস্টেল এখন যাবো? এত রাতে কি হয়ে যাবো? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, একটু বেশি রাত হয়ে গেছে। চলো বসে দেই। কোথায়? হোস্টেল? চলো। অনেক রাত না? হ্যাঁ অনেক রাত। ভালোই হলো, এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসায় চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মন ভালো। সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগার মানুষদের জন্য মন ভালো হয়। ও ওয়েট আ সেকেন্ড, প্রেম করো নাকি? না, ভালো লাগা মানুষটা কে, নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। অনেক কাব্যিক। আমি এত কিছু বুঝি না। কখনো যদি কোনো ছেলেকে ভালো লাগে, সাহসকে যদি বলতে না পারো আমাকে বলে দিবা, আমি ওকে গিয়ে তোমার হয়ে প্রপোজ করে দিই। তুমি ছেলে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবা? ইমোশনটাকে বোঝো। কি বলবো, আমি তোমাকে ভালোবাসি না? না, বলবো অর্পিতা তোমাকে ভালোবাসে। ও, আমি তুমি ওকে ভালোবাসি। চলো তাড়াতাড়ি চলো। হেই আঙ্কেল তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। মানে কি, গেটে তালা মারা?
দারোয়ান নাই? ও গড, আমি কি করব? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা তুমি রাস্তায় কিভাবে থাকবো? এই হ্যালো, মানে কি তুমি ইনডিরেক্টলি আমাকে আনসোশাল বুঝাতে চাইলা? আর তোমার কেন মনে হচ্ছে তুমি যদি একা এখানে থাকো আমি তোমাকে রেখে চলে যাবো? তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস, ডেফিনেটলি থাকবো। শোনো, গান পারো তো? গান গাবো? গলা ভেঙে গেছে বার্থডেতে চিল্লাতে। আঙ্কেল খোলেন। এখন চিল্লালে গলা ভাঙবে না? গলা তো ভাঙাই, গান গাওয়া যাবে না এই গলা দিয়ে। আঙ্কেল এটা কি? 100 টাকার নোট গেটের বাইরে থেকে ছুঁড়ে মারুন, গেট আপনা আপনি খুলে যাবে। এর মানে হচ্ছে তুমি অনেক বুদ্ধিমতী। 100 টাকার নোট গেট two, থেকে ছুঁড়ে মারুন, গেট আপনি খুলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দোস্ত, আমার একটা হেল্প দরকার। কি হেল্প বল? জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি, তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে, রাজি করা। আই ক্যান গিভ ইট আ ট্রাই, বাট আমি কিন্তু রাজি। ছবি কবে এডিট করে দিবি? ছবিগুলো দিলে এডিট করে দিব। প্রেমে কি বেশি পড়ছে? হাই, কি অবস্থা? ভালো আনলো, ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি সত্য? দিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, তো সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। আগেই ডিসিশন নিও না, আগে করে দেখো। করে দেখলে যে অনেক ভালো লাগলো, তারপরে দেখা গেল তুমি বাংলাদেশে 1 নম্বর নায়ক হয়ে গেলা। চকচকা লাল শার্ট পরে নাচবো? হ্যাঁ, আমি নাচবো। আমি না যাবো? ছবি বোতলে কি ভুল করে ফিরছে? না কেন, আরো সুন্দর কিন্তু ছবি তুলে দেবো। কবি তুমি আমার সরল না করো না। ওকে মানে কি? করবো। লাল নীল চকচকা শার্ট পরবো না। কিন্তু তোমাকে কিভাবে বলি, লাল শার্টটা তোমার তো সুন্দর লাগে। সরি, একটা প্রশ্ন করে বলো তো, ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কি হবে? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি, সব ভালোবাসা শেষে বিচ্ছেদিত শুনছো? কিন্তু সব ভালোবাসাই তো বিচ্ছেদ না। এর মানে কি ওরা একে অপরের সাথে কথা বলে? ভার্সিটিতে ওই দিন তো দেখি একে অপরের সাথেই কথা বলছে। এতদিন ধরে পটাতে পারছি না, এখন দেখি প্রতিদ্বন্দ্বীও জুটে গেছে। বলছিলাম আমি লাল শার্ট পরবো না। লাল করি, কিন্তু সাদা আছে, দেখো না। শার্টটা খুলেছিলি? শার্ট খুলে ফেললে সবাই দেখে ফেলবে। এই বাটনটা লাগিয়ে দিই। যাই। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কাট। কি করছিস? শুয়ে পড়তে হবে তো। এসে এই হাসি শুয়ে পড়েছিল না? আবার যাই। ঠিক আছে, একবার যাই। হ্যাঁ, ওকে। ওকে রোলিং। কি করছিস? গালে হাত দিচ্ছিস কেন? শুয়ে পড়তে হবে তো। দেখ না কি করছে। ওয়াও, পারফেক্ট। এই জুটি হবে। অর্পিতা, ক্যামেরা পিছায়। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। কি খেতে ইচ্ছে হচ্ছে না এখন। তাহলে আমি লাঞ্চ খাই, তুমি জয়েন করো। জি স্যার, সামনে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে। আমার খিচুড়িটা খুব পছন্দ। চলো যে। কোম্পানি দিতে হবে? চলো। ঝামেলা করে ফেললাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছি ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ। যাও রাখলো, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। হ্যাঁ, পাগল নাই, পড়তে পারছো কেন হাতে? বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতেছি না দিশা। বিষয়টা তো এটাই না যে তুমি নিনিকে ভালোবাসো। আর আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি, এটা হয়তো তুমি বোঝো। তুমি হয়তো আমাকে পছন্দ করো। ঐকিতা, তুমি বিষয়টাকে যেরকম ভাবছো একদমই এরকম না। বিষয়টা এরকমই জিসান। মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়। তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি নিমিকে ভালোবাসো। পাগলামি করে না, ঘুর বুঝতে, কারণ বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না। আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পিছনে ঘুরছি। আমি ভাবতাম তুমি হয়তো তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে তো হবে না, তাই হইতে পারে। আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি কি যাচ্ছি, আমি আর কথা বলতে পারবো না। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। এক্সকিউজ মি, আপনি গর্বিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। হ্যাঁ, কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু
যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়। আমি তো দেখতে চেয়েছিলাম স্বর্গ থেকে নেমে আসা এক মোহিনী, যার হাসিতে দোলে ওঠে পুরো শরীর, মোহনীয় ভঙ্গিতে। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। একটা ভুল হয়েছে, যে ভুলটা আমিও করিনি তুমিও করো। এমন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ক কি শেষ করে ফেলা ঠিক যে ভবিষ্যৎ অনেক সুন্দর। ভাঙা উচিত কি করা উচিত এটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি বলেছিলাম ভাবতে, আমি বলেছিলাম কষ্ট পেতে। ভালোবাসতেও তো বলো না, নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি। ভালোবাসতে বলিনি বিকজ আমি ম্যাচিওর, নিজের ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইম্যাচিওর। কিন্তু আমরা কি সারা জীবনে তুমি ম্যাচিওর থাকবো অর্পিতা? না নিশ্চয়ই। যখন আমরা ম্যাচিওর হব তখন তোমার জীবনে আমি থাকবো না, আমার জীবনে তুমি। একটা জিনিস আমাদের দুজনের জীবনে কলেও থাকবে। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না। এখন বোধ কি করা উচিত? ভালোবাসো আমাকে, অনেক, তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমিই থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বোর হয়ে যাও। আমি তোমাকে বোর করে ফেলি, কিন্তু একটা প্রবলেম, আমি তো তোমার বার্থডে দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানায় ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। আর